নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে ক্লাসটা নিতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেকশন গ্রামারের, বলতে পারো কারেক্ট ফর্ম অফ ভার্বস। ঠিক আছে, বা এর আরও নাম আছে, এটাকে প্রপার ফর্মস অফ ভার্বসও বলে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বসও বলে। তো এই ক্লাসটা দেখার আগে এই ক্লাসটা বুঝতে তোমরা তখনই ভালোভাবে পারবে যদি তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে থাকো। প্লেলিস্টে যাও যারা দেখোনি এখনও। পার্টস অফ স্পিচের ভার্ব বুঝতে হবে, টেন্সের যে আমি একের পর এক ক্লাস নিচ্ছি সেই টেন্সগুলো ক্লিয়ার হতে হবে, প্রত্যেকটা টেন্স। তবে গিয়ে তোমরা কিন্তু কারেক্ট ফর্ম অফ ভার্ব বুঝতে পারবে। অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলো অবশ্যই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নাও যারা দেখোনি, ঠিক আছে। এবং এই কারেক্ট ফর্ম অফ ভার্বস কিন্তু সমস্ত ধরনের স্টুডেন্টসদের জন্যই একদম সেফ ক্লাস, বলতে পারো 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10, 11, 12 শুধু নয়, এমনকি চাকরি প্রার্থীদের জন্য এই কারেক্ট ফর্ম অফ ভার্বস খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা ক্লাস দেখলেই বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাস, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, আগে তো বলেই থাকি যে সমস্ত কিছু ডেফিনেশনই হচ্ছে সব কিছু। তো হোয়াট ইজ কারেক্ট ফর্মস অফ ভার্বস? দেখো, কারেক্ট ফর্মস অফ ভার্বস হচ্ছে ভার্বস 3 প্রকারের। আমি একদম শর্টে বলবো, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব। অলরেডি বোঝানো হয়ে গেছে ভার্বসের চ্যাপ্টারে, পার্টস অফ স্পিচে দেখে নেবে গিয়ে। ভার্বস হচ্ছে ক্রিয়া, কিছু কাজ করা বোঝায়, তাই না, কিছু অ্যাকশন বোঝায়। সেই কাজ করা 3 প্রকারের ভার্ব। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা বোঝায়, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়, ঠিক আছে। তারপরে তো ভার্বের বিভিন্ন প্রকারভেদ আছে, মূলত এই 3টে ভার্ব আছে, ঠিক আছে। এটা তো জানতেই হবে, হ্যাঁ। তো এই ভার্বস 3 প্রকারের যেটা রয়েছে, এই ভার্বসের বিভিন্ন মানে কিভাবে এই ভার্বসটাকে আমরা একটা বাক্যে ব্যবহার করব, মানে কোন টেন্সে ব্যবহার করব, সেইগুলোই হচ্ছে কারেক্ট ফর্মস অফ ভার্বস। তোমাকে একটা বাক্য দিয়ে দেবে বা কতগুলো বাক্য দিয়ে দেবে, সেখানে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক যেটা বলে আর কি, ড্যাশ থাকবে। সেখানে তোমাকে ব্র্যাকেটে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখবে ভার্ব দিয়ে দেবে। সে ডু ভার্বও হতে পারে, বি ভার্বও হতে পারে, বা হ্যাভ ভার্বও হতে পারে। সেটা সঠিক ফর্ম বসাতে হবে, ঠিক আছে। এটাকেই বলে কারেক্ট ফর্ম বা প্রপার ফর্ম বা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। এবার তোমরা প্রশ্ন করবে, স্যার কী করে বুঝবো কোন ফর্ম বা কোন টেন্স বোঝাবো? সেটার ক্লু কিন্তু তোমাকে ওই বাক্যটার মধ্যেই দেওয়া থাকে। তুমি যদি ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্যটা পড়ে নাও, মানে পুরো বাক্যটা পড়ো যেটা দেওয়া থাকবে, তাহলে তুমি ওখানেই তোমাকে ক্লু দেওয়া থাকে। কিছু না কিছু ওখানে এমন কিছু ওয়ার্ড থাকে যেটার দ্বারা বোঝায় এটা প্রেজেন্ট টেন্স অথবা পাস্ট টেন্স অথবা ফিউচার টেন্স, ওখানে বোঝায়। আর যদি সেরকম কোনো ক্লু নাও থাকে না, তাহলেও সেন্স অনুসারে সেটা করতে হয়, বোঝা যায় কোন টেন্সে হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে, ঠিক আছে। তো এই কারেক্ট ফর্মস অফ ভার্বসের জন্য ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকতে হবে। বারবার বলেছি, সমস্ত কিছুর একদম মূল বলতে পারো ভার্ব অ্যান্ড টেন্স পার্টস অফ স্পিচ সহকারে, তবে সমস্ত রাস্তা গ্রামারে খুলে যাবে, ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এই কারেক্ট ফর্মস অফ ভার্বস জানার জন্য 3টে জিনিস আমি বলে থাকি, জানতেই হবে, কমেন্ট থাকতেই হবে এই 3টে জিনিস। তবে কারেক্ট ফর্মস অফ ভার্বসে 100% নাম্বার পাবে। মাধ্যমিকে তো 3 নম্বর আসেই, কারেক্ট ফর্মস অফ ভার্বস আসবেই, একদম নিশ্চিত। আর সব ক্লাসে কারেক্ট ফর্মস অফ ভার্ব কিছু নাম্বার হলেও আসে, ঠিক আছে। বেশি মানে 3-এর থেকে বেশি ছাড়া কম নয়। 1-2 নম্বর সাধারণত দেয় না, বেশিই দেয় বরং কারেক্ট ফর্মস অফ ভার্বস। তো যাই হোক, তো 3টে জিনিস কী কী? এক তো ভার্ব অ্যান্ড টেন্স, ক্রিয়াই কাল নির্ধারণ করে বলেছি। ক্রিয়া কেন আমি সবথেকে গুরুত্বপূর্ণ বলি, পার্টস অফ স্পিচ যে 8টা আছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলে থাকি ভার্ব। কেন গুরুত্বপূর্ণ? তার মানে কিছু কম গুরুত্বপূর্ণ নয় অন্যান্য পার্টস অফ স্পিচগুলো, প্রত্যেকটার নিজস্ব গুরুত্ব তো আছেই। কিন্তু ভার্ব কেন সবথেকে ইম্পর্টেন্ট বলি, তার কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স পসিবল নয় ইংরেজিতে, ঠিক আছে। ক্রিয়া ছাড়া বাক্য গঠন অসম্ভব। কি ক্রিয়া যদি বলো, কি ভার্ব যদি বলো, অবশ্যই ফাইনাইট ভার্ব। কারণ ফাইনাইট ভার্ব তাকেই বলে যে ভার্ব টেন্সের গঠনে থাকে। ক্লিয়ার হয়েছে? টেন্স কতটা গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে, ভার্ব অ্যান্ড টেন্স কতটা ক্লিয়ার থাকতে হবে এবং কীভাবে সহজ বুদ্ধিতে ভার্ব অ্যান্ড টেন্স বিচার করে বোঝা গেল। আর নন ফাইনাইট আমি তোমাদের বিস্তারিত যখন ক্লাস নেব, মানে বিস্তারিত মানে টেন্সের ক্লাস যেই শেষ হয়ে যাবে না, টেন্সের ক্লাসগুলো যেই শেষ করে দেবো আমি, তখন প্রত্যেকটা টেন্সের মধ্যে তুলনামূলক একটা স্টাডি করিয়ে দেবো। ওখানে এক্সাম্পল দিয়ে ফাইনাইট এবং নন ফাইনাইটের কোথায় ফারাক, একটা দুটো তিনটে খুব জরুরি উদাহরণের মাধ্যমে সব ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। সুতরাং ফাইনাইট নন ফাইনাইট ভার্ব নিয়ে কোনো টেনশনের কিছু নেই, ঠিক আছে। তো ফাইনাইট ভাবে ফিরে আসি, যে ভাব টেন্সের ঘটনা থাকে তাকে ফাইনাইট ভাব বলবো, ঠিক আছে। তো যেটা বলছিলাম, 3টে জিনিস জানতে হবে এই কারেক্ট ফর্মস অফ ভার্বস
কমান্ডে আনার জন্য। এতে এক হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স, দুই হচ্ছে ভয়েস। দেখো ভয়েস তো আলাদা কিছু নয়, একটা ভার্বের ফর্ম চেঞ্জ করা, আর কিছু না। যে টেন্স ধরো আমি সাপোজ বলছি সিম্পল প্রেজেন্ট টেন্স, তো সিম্পল প্রেজেন্ট টেন্সে বললাম আই প্লে ফুটবল বা হি ইটস রাইস, এটাকে প্যাসিভ ভয়েসে কী হবে, রাইস ইজ ইটেন বাই হিম। তো এখানে কি হলো, এখানে কোনো কালের পরিবর্তন হয়, এখানে ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে, ঠিক আছে। ভার্বের ফর্ম ওই যে দেখো ইটস ছিল, ওটা ইজ ইটেন হয়েছে, B1 + V3। আমি ভয়েস চেঞ্জেরও যে ক্লাস নিচ্ছি ওইগুলো দেখবে, সব ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে। তো আমি বোঝাতে পারছি, অনেক সময় তোমাদের কারেক্ট ফর্মস অফ ভার্বস যে করতে দেওয়া হয় সেখানে প্যাসিভ ভয়েসেও চাওয়া হয় ভার্বের ফর্মটাকে। ওই যে বলে যে কারেক্ট ফর্মস অফ ভার্বস, তো ভার্বের ফর্ম অ্যাক্টিভেও চাওয়া হতে পারে, প্যাসিভেও চাওয়া হতে পারে। তো ভার্ব অ্যান্ড টেন্স ক্লিয়ার থাকা দরকার বলতে ওর মধ্যে প্যাসিভও পড়ে, জাস্ট আমি একটু আলাদা নাম দিলাম যাতে তোমরা ধরতে বুঝতে সুবিধা হয় তোমাদের, ওকে। তো ভার্ব অ্যান্ড টেন্স ভয়েস সহ ক্লিয়ার থাকতে হবে। আর লাস্ট বলবো নন ফাইনাইট ভার্বস ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। নন ফাইনাইট ভার্ব, তো নন ফাইনাইট ভার্ব নিয়েও চিন্তার কিছু নেই। আমি এখানে কতগুলো এক্সাম্পল নিয়েছি, এগুলো করাবো। আজকে হয়তো এখানে নন ফাইনাইটের ব্যবহার দিইনি, নেক্সট যখনই নন ফাইনাইটের ব্যবহারের উপরে আমি কারেক্ট ফর্ম অফ ভার্ব করাবো সহজ বুদ্ধিতে তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে, যে কীভাবে নন ফাইনাইট ভার্ব ধরতে হয় এবং নন ফাইনাইট ভার্ব অ্যাপ্লাই করবো কারেক্ট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। খুবই ইজি, চিন্তা করো না, সব সহজ বুদ্ধিতে শিখিয়ে দেবো, ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না। তো যাই হোক, যেটা বলছিলাম যে এখানে দেখো এবার কারেক্ট ফর্ম অফ ভার্বসের ডেফিনেশন বোঝা গেল, যে ভার্বটাকে সঠিক ফর্মে সঠিক টেন্সে অ্যাপ্লাই করা। কোন টেন্সে না সেটা বাক্যর সেন্স বলবে, বাক্যে কিছু ক্লু দেওয়া থাকে সেটাই বলবে। তো দেখো আমরা একের পর এক এক্সাম্পল আমরা এবার দেখবো, ঠিক আছে। তাহলে কারেক্ট ফর্মস অফ ভার্বস কি জিনিস বোঝা গেল। তো দেখো প্রথম বাক্য আছে, দেখো আই ড্যাশ সি, বলছে আই ড্যাশ সি, সিটা ব্র্যাকেটে আছে, এরকম পরীক্ষায় প্রশ্ন আসবে, ইউ টুমোরো। তো আমি এই বাক্যটা পড়ে দেখতে পাচ্ছি টুমোরো বলে একটি কথা আছে। টুমোরো মানে কি, আগামীকাল। তাহলে আগামীকাল এই ওয়ার্ডটা আমাকে কি ইন্ডিকেট করছে না যে ভবিষ্যৎ, আগামীকাল তো এখনো আসেনি, মানে আসছে দিন, নেক্সট ডে যেটাকে বলে, তার মানে এটা ভবিষ্যৎ টেন্স ইন্ডিকেট করছে, বোঝা যাচ্ছে। সুতরাং আমি বললাম না যে ড্যাশটা বাদ দিয়ে বাকি তথ্য পড়লেই ওখানে ক্লু পাওয়া যায় যে কোন টেন্সে আমি ভার্বটাকে অ্যাপ্লাই করব, এবং অ্যাক্টিভে অ্যাপ্লাই করবো না প্যাসিভে সেটাও বোঝা যায়। সেটা এখানে কোনো প্যাসিভের সেন্স নেই, বুঝতেই পারছো, আরামসে হয়ে যাবে যে আমি তোমার সাথে দেখা করব আগামীকাল। এখানে প্যাসিভ, প্যাসিভ হচ্ছে কর্তার দ্বারা কিছু কাজ করা, কাজ গ্রহণ করা বোঝায়। কর্তার দ্বারা কোনো কাজ গ্রহণ করা হয় বোঝালে তখন তাকে বলে প্যাসিভ। সেরকম কোনো কনস্ট্রাকশন এখানে নেই, বাইও নেই, বুঝতে পারছো। প্যাসিভ ভয়েসে একটা বাই প্রিপোজিশনও থাকে, তাই না, কর্তার দ্বারা কাজটা গ্রহণ করা হয় বোঝাচ্ছে, এরকম কিছু আছে কি এখানে, কিচ্ছু নেই। অ্যাক্টিভ ভয়েস কর্তা সক্রিয়ভাবে কাজটা করে, আর প্যাসিভ ভয়েসে কর্তা ওখানে নিষ্ক্রিয় হয়ে যাবে, মানে সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে, আর প্যাসিভে অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ভয়েস চেঞ্জের ক্লাসে তোমরা দেবে বাচ্য পরিবর্তন। ভয়েস চেঞ্জের বাচ্য পরিবর্তন মানে বাক্যটাকে বলার ধরনের পরিবর্তন, ওখানে কোনো কালের পরিবর্তন হয় না, কিন্তু ওখানেও বলেছি আমি, ঠিক আছে। ভার্বের ফর্ম চেঞ্জ হয়, প্রোনাউনের ফর্ম চেঞ্জ হয়, হি হিম হয়ে যায়, তাই না, পার্সেন্ট চেঞ্জ নয়, কিন্তু সেটা ন্যারেশনে হয়। যাই হোক, ন্যারেশনের ক্লাস যখন হোক তখন সব ক্লিয়ার হয়ে যাবে ওগুলো। আই ড্যাশ ইউ, তাহলে এটাকে কি করবো, ফিউচারে করবো। এবার সিম্পল ফিউচারের গঠন তোমাদের সহজ বুদ্ধিতে শিখিয়েছি না, যে শ্যাল বা উইলের পরে ভার্বের রুট ফর্ম। আমি কেন ভার্ব বলছি, কারণ ক্রিয়াই তো কাল নির্ধারণ করে, আগে কর্তা পরে রেস্ট, এগুলো তো কমন ব্যাপার, তাই না। আমার যারা টেন্সের ক্লাস দেখেছো তারা এগুলো ধরতে পারছো এখন, যে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, তারপরে ভার্বের রুট ফর্ম, তারপরে রেস্ট, বাকি অংশ হচ্ছে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইটের গঠন। সিম্পল ফিউচার হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে, বাংলায় ক্রিয়া শেষে ব থাকলে সিম্পল ফিউচার টেন্স। আবারও বলে দিলাম ডেফিনেশন, ওকে। তো আমরা করব আই শ্যাল, দেখো আই শ্যাল সি হয়ে গেল। এবার তোমাদের প্রশ্ন হতে পারে শ্যাল বা উইল স্যার বললেন তো, শ্যাল কেন হলো, উইল কেন হলো না। মনে রাখবে এটা সহজ বুদ্ধি বলেছিলাম তোমাদের, যে ফার্স্ট পার্সনের পরে সাধারণত শ্যাল হয়, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে সাধারণত উইল হয়। ফার্স্ট পার্সন হচ্ছে আমি আমরা কেন্দ্রিক যত প্রোনাউন আছে ফার্স্ট পার্সন, তুমি তোমরা ইউ ইয়োর ইয়োর্স এইগুলো সেকেন্ড পার্সন হয়, তুমি তোমরা কেন্দ্রিক যত প্রোনাউন আছে বাকি সব থার্ড পার্সন, শি হি ইট দে যত নাম আছে আমাদের, সে ব্যক্তি হোক বস্তু হোক স্থান হোক সব কিছু থার্ড পার্সন, ওকে। তো ফার্স্ট পার্সনের পরে শ্যাল হয় সাধারণত, সেকেন্ড অ্যান্ড থার্ডের পরে উইল। সব ক্ষেত্রে নয়, উল্টোটাও হতে পারে, বলেছি বারবার, জোর দিয়ে বোঝালে, ইন কেস অফ এমফ্যাসিস, ওকে। তো এটা এই হলো আই শ্যাল সি ইউ টুমোরো, আমি তোমার সাথে আগামীকাল দেখা করবো, এর মানে হি ড্যাশ রিড সিন্স ইভিনিং, বা দেখো ফর 2 hours। দেখো তোমাদের আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখনো যদিও নিইনি, তোমরা লক্ষ্য রাখবে প্লে লিস্টে আপলোড করলেই পেয়ে যাবে, তবু আমি সহজ বুদ্ধিতে প্রসঙ্গ যখন এসছে আমি বুঝিয়ে দেবো। দেখো আমি বলছি যখন একটা এরকম তোমার কারেক্ট ফর্ম অফ ভার্ব দেবে,
করতে, এবং সেখানে একটা সময়ের উল্লেখ থাকবে এবং সিন্স অথবা ফর এরকম প্রিপোজিশন থাকবে। এটা একটা প্রিপোজিশন বুঝিয়েছি ক্লাস পার্টস অফ স্পিচের সিরিজে, আমি ওখানে ক্লাস নিয়েছি, দেখে নেবে যারা প্রিপোজিশন ক্লিয়ার যাদের নেই, ঠিক আছে? অবশ্যই দেখো প্রিপোজিশন খুব সুন্দরভাবে আমি ওখানে ক্লিয়ার করে দিয়েছি সহজ বুদ্ধিতে। তো দেখো সিন্স ফর এগুলো হচ্ছে প্রিপোজিশন। এরকম ধরনের যখন প্রিপোজিশন একটা টাইমকে নিয়ে বোঝাবে না, দেখো এখানে টাইম আছে না 2 আওয়ার্স। ফর প্রিপোজিশন মনে রাখবে ডিউরেশন অফ টাইম বোঝালে, পিরিয়ড অফ টাইম বোঝালে, সময় ধরিয়া বোঝালে ফর প্রিপোজিশন বসে। ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টা ধরিয়া, 2 ঘন্টা ধরে। আর দেখো ইভিনিং মানে হচ্ছে সন্ধ্যাবেলা, একটা বিশেষ সময় আছে, পার্টিকুলার টাইম আছে, একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম উল্লেখ আছে সন্ধে। সে সন্ধ্যা হোক, সকাল হোক, মানডে হোক, টুইসডে হোক, হ্যাঁ, এগুলো একটা বিশেষ সময় উল্লেখ হয়ে যাচ্ছে, তাই না? 2020 হোক, একটা বিশেষ সাল উল্লেখ হয়ে গেল। তো এরকম পার্টিকুলার পয়েন্ট অফ টাইম যখনই উল্লেখ থাকবে তখন মনে রাখবে প্রিপোজিশন কি হয়, জেনারেলি সাধারণত সিন্স হয়, ঠিক আছে? সাধারণত কিন্তু সিন্স হবে। তো এইরকম যদি দেখো সময়ের উল্লেখ আছে তখন পারফেক্ট কন্টিনিউয়াসের ইউজ করা জেনারেলি হয়। পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা তো আমি টেন্সের ক্লাসে তো নেব, তোমরা দেখবে, তাও সহজ বুদ্ধিতে বলে দিচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস যে জানো সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতি সহজেই বুঝতে পারবে। কিভাবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি বলেছিলাম, B1 তারপরে ভাবের রুটের সাথে আইএনজি। আমি ভার্ব কেন বলছি, কারণ ক্রিয়াই কাল নির্ধারণ করে, বাকি তো সব কমন ব্যাপার, সাবজেক্ট অবজেক্ট অবজেক্ট, তাই না? ক্রিয়াই তো চেঞ্জ হচ্ছে, তাই না? ক্রিয়া চেঞ্জ হয়ে তবেই তো কালটা চেঞ্জ করছে। তো দুটো ভাব থাকলে আগে একটা অক্সারি পরেরটা প্রিন্সিপাল। অক্সারি ভাব কি করে, টেন্স নির্ধারণ করে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্লাসে দেখবে আমি ওখানে সব আলোচনা করেছি। B1 প্লাস ভাবের রুটের সাথে আইএনজি। কোন ভাব? যে ভাব দরকার। সাধারণত ডু ভার্বই কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়। কন্টিনিউয়াসের আর এক নাম বলেছিলাম প্রোগ্রেসিভ, মনে করে দেখো, ঠিক আছে? এটা আর এক নাম। তো যাই হোক, অনেকেই জানো না এটা। তো কি বলছিলাম, হ্যাঁ, B1 কি কি, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, ঠিক আছে? তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অক্সিলারি রূপে বসবে, তারপরে ভার্বের রুটের সাথে আইএনজি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ওই কোনো কাজ চলছে, বাংলায় ক্রিয়া শেষে তেছি তেছো বা চয়চা থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো এখানেও তাই, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসেও তাই, তেছি তেছো এইসব বোঝায়। কিন্তু এখানে একটু ফারাক হচ্ছে, আমি সহজে বলছি, আমি বিস্তার আলোচনা যখন পারফেক্ট কন্টিনিউয়াসের ক্লাস নেবো তখন তো করবোই। সহজে এইটুকু মাথা রাখবে, এর সাথে এর কোথায় ডিফারেন্স আছে, সময়ের ব্যাপারে। টাইম যদি উল্লেখ থাকে, ধরো আমি বললাম তুমি পড়াশোনা করছো, বা ধরো বললাম তুমি আমার ক্লাস দেখছো, তাহলে কি বলবো, দেখছো, এটা হচ্ছে ক্রিয়া, দেখা হচ্ছে ক্রিয়া, চয় ছ বাংলায় ক্রিয়া শেষে থাকলে কন্টিনিউয়াস। তাহলে কি করবো, ফর্মুলা ফেলে দাও, ইউ আর ওয়াচিং মাই ক্লাসেস, ইউ আর ওয়াচিং মাই ক্লাস বলবো তো, তুমি আমার ক্লাস দেখছো, ইউ আর ওয়াচিং মাই ক্লাস নাও যোগ করে দিতে পারো। তো নাও এখন একটা সময় থাকলেও মনে রাখবে, নাও একটা টাইমস তো বোঝাচ্ছে, অ্যাডভার্বস অফ টাইম, নাও, ইয়েস্টারডে, এগুলোও তো টাইম বোঝায়, কিন্তু এইগুলো থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস জেনারেলি হয় না। নাও কথাটা থাকলে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসই জেনারেলি হয়, ঠিক আছে? কিন্তু টাইম কিরম ধরনের টাইম, যদি ওই যে বললাম 2 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 2 বছর ধরে, 2016 থেকে, 2012 থেকে, তারপরে বললে সোমবার থেকে, মঙ্গলবার থেকে, বা 1টা থেকে, 2টো থেকে, এরকম যদি বিশেষ সময় উল্লেখ হয় তাহলে সিন্স প্রিপোজিশন বসে তার আগে। আর যদি সময় ধরিয়া মানে পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম বোঝায় তাহলে ফর 2 আওয়ার্স, ফর 2 ডেজ এরকম বোঝায়, ফর 2 ইয়ার্স, বোঝা গেল? এইটা বোঝায়। আর যদি এরকম ধরনের টাইম উল্লেখ থাকে যে সময় ধরিয়া বোঝাচ্ছে বা কোনো বিশেষ সময় থেকে বোঝাচ্ছে, তখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হবে, ঠিক আছে? তো সময়ের উল্লেখ থাকলে এইরকম সময় বোঝা দিয়েছি, সময়ের উল্লেখ থাকলে সময় ধরিয়ে বা কোনো বিশেষ সময় থেকে বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। তাই আমি বললাম ইউ আর ওয়াচিং মাই ক্লাস, ঠিক আছে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যদি বলি তুমি কি বলবো, আধ ঘন্টা ধরে আমার ক্লাস দেখছো, দেখো আধ ঘন্টা ধরিয়া, এখানে একটা সময় ধরিয়ে বোঝাচ্ছে না, ফর হাফ অ্যান আওয়ার বলবো না, বলবো, বা ফর 30 মিনিটস বলবো না। তখন তুমি যেহেতু সময় ধরিয়া বোঝাচ্ছে বা কোনো একটা সময় থেকে যদি বোঝায়, আমি বারবার বললাম পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। তাহলে কি করবো, ইউ হ্যাভ বিন ওয়াচিং, ইউ আর ওয়াচিং বলবো না, তখন বলবো ইউ হ্যাভ বিন ওয়াচিং মাই ক্লাস ফর 30 মিনিটস বা ফর 20 মিনিটস বা ফর 50 মিনিটস, যেটা খুশি বোঝাতে পারেন। বোঝা গেল কখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো, ক্লিয়ার হয়েছে? তারপরে তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন এসব আমি যখন ক্লাস নেব, টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপর আলাদা করে ক্লাস নেব, টেন্সের সিরিজ আমি চালাচ্ছি, তখন তো তোমরা আরও ভালোভাবে বুঝবে। এখানে সহজ বুদ্ধিতে বুঝিয়ে দিলাম।
এবার ফর্মুলাগত দিক থেকে তোমরা দেখতে পাচ্ছ কি চেঞ্জ হচ্ছে। ওখানে অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে, আর পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ হয়, মানে অক্সিলারি ভার্বটাকে চেঞ্জ করে দিচ্ছি, 1 থেকে 2 করে দিচ্ছি। দেখো B1 আর B2 আমি ওখানে তুলনামূলকভাবে বুঝিয়েছি, কন্টিনিউয়াসের যে সিরিজ নিয়েছি টেন্সে। B1 ভার্বের রুটের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, B2 ভার্বের রুটের সাথে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, সবই তো কমন, খালি অক্সিলারি ভার্ব চেঞ্জ করে দিচ্ছি, হয়ে যাচ্ছে। বুঝিয়েছিলাম না? যারা দেখেছো তারা বুঝতে পারছো আগের ক্লাসটা, তাই যে মানে কন্টিনিউয়াসের ক্লাস যারা দেখেছো সব ক্লিয়ার হওয়ারই কথা। তো এখানেও আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি কি করছি, B1 ভার্বের রুটের সাথে আইএনজি, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে আমি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাচ্ছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যখন ইউজ করব তখন বি ভার্বের পারফেক্ট ফর্ম ইউজ করব। বি ভার্বের কি পারফেক্ট ফর্ম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করব। আরে ডেফিনেশনই সব কিছু তোমাদের বলেছি না, যে প্রেজেন্ট কন্টিনিউয়াসে অক্সিলারি ভার্ব বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম ইউজ করব। এ বলবে স্যার পারফেক্ট ফর্ম তো বি ভার্বের জানি না, আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। দেখো আচ্ছা মুখেই বলে দিই, এখানে জায়গা নেই তবু দেখো, এই যে হ্যাভ বিন, ঠিক আছে, হ্যাভ বিন, হ্যাজ বিন, এই সহজে লিখে ছোট ছোট করে লিখে দিলাম, জায়গার শর্ট। তো দেখো হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এইটাই হচ্ছে বি ভার্বের পারফেক্ট ফর্ম। কি পারফেক্ট ফর্ম যদি ইউজ করো? প্রেজেন্ট পারফেক্ট ফর্ম। দেখো হ্যাভ আর হ্যাজ প্রেজেন্ট ফর্ম না, আর পারফেক্টে হ্যাভ আর হ্যাজের ব্যবহার আছে না, আমি পারফেক্টের ক্লাস নিয়েছি না? পারফেক্টের ফর্মুলা কি বলো বলো? পারফেক্টের ফর্মুলা কি? প্রেজেন্ট পারফেক্টের ফর্মুলা H1 প্লাস V3, হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের থার্ড ফর্ম। তা দেখো তাই হচ্ছে কিনা, দেখো হ্যাভ তারপরে ভার্বের থার্ড ফর্ম, কোন ভার্ব? বি ভার্বের কথা বলছি, তা বি ভার্বের থার্ড ফর্ম বিন বসেছে কিনা। আচ্ছা বি ভার্বের, এটা অনেকে জানে না, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যামিজার, পাস্ট ফর্ম ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে থার্ড ফর্ম হচ্ছে বিন, BEEN বিন, বিং নয়, BEING নয়, ওটা প্রেজেন্ট পার্টিসিপেল। তখন প্রেজেন্ট পার্টিসিপেলের ক্লাস নেবো বা প্রসঙ্গ আসবে বুঝিয়ে দেবো। BEEN বিন, এটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে দেখো বি ভার্বের থার্ড ফর্ম হচ্ছে মূল ভার্ব, আর দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সিলারি পরেরটা প্রিন্সিপাল, তাই না? এই নিজের মাইনে বসছে, তাহলে বি ভার্বের পারফেক্ট ফর্ম বোঝাতে পারলাম কিভাবে পারফেক্ট তৈরি হলো। H1 V3 ব্যাস, ফর্মুলা অনুসারে বি ভার্বের থার্ড, বি ভার্বকে নিয়ে কাজ হচ্ছে, ওই জন্য বি ভার্বের থার্ড ফর্ম বসলো বিন। আর হ্যাজ এক বচন ভার্ব হ্যাভের, তাই না? হ্যাভ হচ্ছে বহু বচন, হ্যাজ হচ্ছে এক বচন, ওই হ্যাজ বিন একই। আর পাস্ট পারফেক্ট ফর্ম হ্যাড বিন, কারণ হ্যাভের পাস্ট ফর্ম হ্যাড। ক্লিয়ার হয়েছে? ব্যাস, আর কি আছে বলো এতে? তো আশা করি তোমাদের সুন্দর করে বোঝাতে পারলাম সহজ বুদ্ধিতে যে পারফেক্ট ফর্ম কিভাবে আমরা ইউজ করবো। তাহলে বি ভার্বের পারফেক্ট ফর্ম কি? পারফেক্ট না প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। সেইটাই তো আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ইউজ করেছি। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আলাদা গঠনগত দিক থেকে এই জায়গাতেই, ওখানে বি প্রেজেন্ট ফর্ম মানে B1, এখানে বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর বাকি তো সব মানে ভার্বের রুটের সাথে আইএনজি কমন, সাবজেক্ট কমন, বাকি সবই প্রায় একই। হ্যাঁ ওখানে সময়ের উল্লেখটা কীরকম, সময় ধরিয়ে বা সময় থেকে, কোনো বিশেষ সময় থেকে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে যদি অতীতের বোঝায়। ক্লিয়ার হয়েছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে পারলাম। তাহলে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যামিজার, বি ভার্বের প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। তো এবারে দেখো, তো দেখো হি ড্যাশ রিড সিন্স ইভিনিং, তাহলে সন্ধ্যা থেকে, অথবা বলতে পারি 2 ঘন্টা ধরে সে পড়ছে, সে পড়ছে বলবো, তাই তো? সে পড়িতেছে বা পড়ছে, তা দেখো সেন্সটা তাই আসছে তো। তাহলে বাংলায় কি আসছে, যে তেছিতেছো থাকলে তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এইরকম সময়ের উল্লেখ থাকলে, সময় ধরিয়ে বা কোনো বিশেষ সময় থেকে যদি বোঝায়, একটু আগে বললাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমি কি করবো, এটা হ্যাজ বিন রিডিং। দেখো কে বুঝতে পারলে না, একটু আগে দেখালাম বি ভার্বের পারফেক্ট ফর্ম প্রেজেন্ট পারফেক্ট ফর্ম হ্যাভ বিন, হ্যাজ বিন লিখে দিয়েছিলাম, সেটাই দেখো করলাম কিনা। হি আছে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার এক বচন, ওই জন্য হ্যাজ এক বচন ভার্ব আনলাম, হ্যাভ না করে। ক্লিয়ার হচ্ছে তো? হ্যাজ বিন তারপরে ভার্বের সাথে আরে এগুলো তো কমন, যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস করতাম কি করতাম, হি ইজ রিডিং করতাম না? কিন্তু সমস্যা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে পারবো না, তার কারণ এইখানে যে বিশেষ সময় থেকে বোঝাচ্ছে বা সময় ধরিয়ে বোঝাচ্ছে, ওর জন্য আমাকে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে হচ্ছে। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেন্স তাই বলছে। ওকে, যে সে পড়ছে সন্ধ্যা থেকে, কোনো একটা বিশেষ সময় উল্লেখ আছে, বা 2 ঘন্টা ধরে পড়ছে। ক্লিয়ার হয়েছে? এরকম সময় ধরনের উল্লেখ থাকলে, সিন্স বা ফর এগুলো উল্লেখ থাকলে
এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ হয়। এখানে সেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আসছে, ওই জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করলাম। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসও কিন্তু আমি বুঝিয়ে দিলাম কিন্তু তোমাদের। ওকে, আর এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের প্রিপোজিশনের ব্যবহারও আসবে। সব ধরনের প্রিপোজিশনের ব্যবহার এরকম দিয়ে দেবে, ইভিনিং দিয়ে এখানে একটা দিয়ে দেবে, সিন্স হবে, এরকম দেবে ড্যাশ 2 আওয়ার্স, ড্যাশ 2 ডেজ, ফর হবে প্রিপোজিশন। তো এক কাজে দু কাজ, অনেক কিছু শেখা হয়ে গেল। ওকে, নেক্সট দেখো, সি ড্যাশ দ্য হাউস সিন্স 2010। দেখো এখানেও এটা খুব দারুণ দিয়েছি, দেখো সিন্স 2010 আছে, মানে 2010 থেকে। আমি একটু আগে বললাম যে এরকম ধরনের সময়ের উল্লেখ থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু জেনারেলি হয়। আমার প্রেজেন্ট পারফেক্টের ক্লাস যদি তুমি দেখে থাকো টেন্সের সিরিজে, সেখানে আমি বলেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও এইরকম ব্যবহার আছে, সিন্স 2010, মানে বাংলায় কি আছে, সে ইয়া আছি ইয়া আছো, কোনো কাজ শেষ তো হয়েছে সবে মাত্র, কিন্তু তার ফলটা বর্তমানে আছে, বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় বলেছি। এবং সিন্স এরকম ধরনের ব্যবহার থাকলে ব্যাপারটা কি হয়, মানেটা ওখানে একটা এক্সাম্পল দিয়েও বুঝেছি যে কোনো কাজ আগে দিয়ে হয়ে গেছে বা আগে দিয়ে চলেছে, শুধু চলেছে তার এখনো চলছে বোঝায়। ঠিক আছে, বাংলায় মিনিংটা ক্রিয়া শেষে ইয়া আছি ইয়া আছোই হয়, কিন্তু আগে থেকে শুরু হয়ে এখনো চলছে বোঝায়, এরকম ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ আছে। আমি এক্সাম্পল ওখানে দিয়েছি যে সে এখানে মানে এখানে আছে, মানে এখানে বাস করেছে 5 বছর ধরে, মানে আগে থেকে বাস করছে এখনো করে যাচ্ছে, এরকম কেসে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহারও আছে। ঠিক আছে, তো সেটা সেন্স অনুসারে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে যে কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করবো আর কোথায় প্রেজেন্ট পারফেক্ট করবো। তোমরা এখানটা দেখো, দেখে আমি বলেছি ড্যাশটা বাদ দিয়ে বাকিটা পড়তে হবে। সি ড্যাশ ওন দ্য হাউস সিন্স 2010। তা সিন্স 2010 থেকে সে বাড়িটা, কি বলবো, ওন মানে হচ্ছে মালিকানা করা বা কেনা, কি বলবো, সে মালিকানা করছে এই বাড়িটা 2010 থেকে, এটা এটা বললে ভালো হয়, বা মানে কিনছে, বা না এটা বলবো যে সে বলতে পারো এই বাড়িটা অধিকারে এনেছে, ওন মানে অধিকারে আনা, মালিকানা করা, অধিকারে এনেছে মানে তার হয়েছে এই বাড়িটা, মানে এই বাড়িটা কিনেছে সে 2010 থেকে, মানে 2010 থেকে সে এই বাড়ির মালিক আছেন, এই সেন্সটা আসছে না। 2010 থেকে সে এখনো এই বাড়ির মালিক রয়েছেন, এরকম আসছে না, হয়েছেন, রয়েছেন, এরকম সেন্স হলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে হচ্ছে বোঝাচ্ছে না কিন্তু, মালিকানা করছে বা কিনছে, তাই না, বা থাকছে, ওনিং, হি সি হ্যাজ বিন ওনিং দ্য হাউস, এটা ভালো সেন্স আসছে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আসছে কিন্তু সে এই বাড়িটা বলতে পারো কিনেছে বা রয়েছে এই বাড়িতে 2010 থেকে, মানে এই বাড়িটা কিনে সে এখানে এখনো রয়েছে এই বাড়িতে 2010 থেকে। তাহলে এটা ওই যে বললাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই ব্যবহার আছে, সেন্স অনুসারে বুঝতে হবে কোথায় প্রেজেন্ট পারফেক্ট আর কোথায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব, কারণ সেন্সটা তাই বলছে। তাহলে এখানে কি করবো, সি হ্যাজ ওন্ড। ঠিক আছে, সি H1V3 ফর্মুলা একদম ইজি হওয়ার কথা, কারণ প্রেজেন্ট পারফেক্ট অলরেডি আমি শিখিয়ে দিয়েছি, যারা মিস করেছে অবশ্যই দেখবে। সি হ্যাজ ওন দ্য হাউস সিন্স 2020। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রইলো, কারণ এইগুলো বোঝাতেও যথেষ্ট টাইম লাগবে। ঠিক আছে, এই 4, 5, 6 আজকে 3টে হলো, আর 4, 5, 6 এই 3টে যথেষ্ট বোঝানোর মতো আছে। তো এইগুলো নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, কারণ ক্লাসটা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো যেটুকু করালাম এইটুকু ভালো করে বোঝো, এই কারেক্ট ফর্মস অফ ভার্বস। নেক্সট যখন ক্লাস নেবো আমি এই 3টে আমি সুন্দরভাবে সলভ করে দেবো। ঠিক আছে, সহজ বুদ্ধিতে সব চলতে থাকবে। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।